রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসনকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কাজে। তাই এখন সাধারণ মানুষও প্রশাসনকে নেশা কারবারিদের ধরিয়ে দিচ্ছেন নানা সময়। সোমবার সাধারণ মানুষের দেওয়া খবরের ভিত্তিতে ধর্মনগর পুলিশ ভিন রাজ্যের গাঁজা পাচারকারীদের আটক করতে সক্ষম হলো। এদিন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে একজন অটো ড্রাইভার ফোন করে বলে যে আইএসবিটির সামনে সন্দেহজনকভাবে কয়েকজন গাঁজা নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ সেখানে যায় এবং 5 জন মহিলা ও 1 জন পুরুষকে আটক করে। তাদের সাথে 26টি প্যাকেটে মোট 17 কেজি 756 গ্রাম গাঁজা পাওয়া যায়। যাদের আটক করা হয়েছে তারা হলো বিকাশ মণ্ডল, বিকাশের স্ত্রী কবিতা দেবী, কাজল দেবী, রিঙ্কু দেবী, রঞ্জু দেবী এবং সুমন দেবী। এদের সবার বাড়ি বিহারে। মহকুমা পুলিশ আধিকারিক জানান, সাধারণ মানুষের সচেতনতার ফলেই এই অভিযান সার্থক হয়েছে। এটা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট। 11:20 স্থানীয় একজন অটো ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় 6-7 জন বিহারি মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে। তাদের মধ্যে দেখা গেছে যে 5 জন মহিলা, 1 জন পুরুষ, একজন ছোট 3 বছর একটা বাচ্চাও আছে। তারা সবাই বিহারের বাসিন্দা। তারা জিরানিয়া থেকে সবাই তাদের দেহের মধ্যে, তাদের বডির মধ্যে প্রায় 17 কেজি 700 গ্রাম গাঁজা নিয়ে আসছিল। তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে। কুমারঘাট থেকে একটা অটো দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল। তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই 5 জন মহিলাকে ডিটেইন করেছে, পুরুষ 1 জন সহ। তাদের কাছ থেকে 17 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এনডিপিএস এর একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। তো আমি আবারও বলতে যাচ্ছি, আমরা যে প্রত্যেকদিন প্রয়াস করি সেই প্রয়াসে আজকের যে ঘটনাটা তার একটা উদাহরণ। CRI TV, channel for news and entertainment.